টানা 4 দিনের ভারী বৃষ্টিতে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্যায় অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায়ও ত্রিপুরায় বৃষ্টি থামেনি, ফলে রাজ্যের 10টি প্রধান নদীতে পানির স্তর সতর্কতার সীমা পেরিয়েছে। নদীগুলো হলো হাওড়া, মনু, লঙ্গাই, চুরি, ধলাই, খোয়াই, দেও, গোমতী, মুহুরী ও ফেনী। রাজধানী আগরতলায় কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান বা তারও বেশি। বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ফলে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। আজ বিকেল পর্যন্ত প্রায় 7,000 পরিবারের 40,000 মানুষ 350টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আসাম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থান থেকে এনডিআরএফের 11টি দলকে ত্রিপুরায় পাঠানো হবে। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। এদিকে বন্যার কারণে ত্রিপুরায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সোনামুড়া থানার দুর্লভ নারায়ণ গ্রামে আজ সকালে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে গেছেন সিদ্দিকুর রহমান ও সুব্রত দাস নামের 2 ব্যক্তি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের জাতীয় সংবাদপত্রগুলোতে ত্রিপুরা নিয়ে এটিই ছিল বৃহস্পতিবারের অন্যতম প্রধান খবর।